আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অন্ধকারের অন্তরালে সত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কিন্তু সেই বিজয় কি প্রকৃতপক্ষে আমাদের জন্য স্বাধীনতা এনেছিল? উত্তর হচ্ছে না। কারণ স্বাধীন হলে পুনরায় দেশকে স্বৈরাচার মুক্ত, বিদেশি শত্রুমুক্ত করার প্রয়োজন ছিল না। বিজয়ের ছবি সামনে এলে আমরা দেখতে পাই পাক সেনা ভারত সেনার কাছে আত্মসমর্পণ করছে। বাংলাদেশের পুলিশ ও জনগণ পেছনে দাঁড়িয়ে থাকলেও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোনো অফিসার টেবিলে বসে নেই। তাই ভারত দাবি করে এটা পাক ভারত যুদ্ধ, যার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি আসেনি নাকি আসতে দেওয়া হয়নি, সেই ব্যাপারে আজকে আমরা জানব। জেনারেল আতাউল গনির ওসমানীর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করবে, এমনটাই পরিকল্পনা হয়েছিল। জেনারেল ওসমানী 16ই ডিসেম্বর সকালে সিলেটে ছিলেন। সিলেট থেকে ঢাকা আসার পথে তার হেলিকপ্টারের ওপর আক্রমণ চালানো হয়। স্বাভাবিকভাবেই মনে হতে পারে পাকিস্তানের যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে, কিন্তু হেলিকপ্টারে যারা ছিল তারা ভাবতে থাকে পাকিস্তানের প্রায় সব বিমান তো ধ্বংস করা হয়েছে, তাহলে এই নতুন বিমান আসলো কোথা থেকে? বর্তমানে অনেকেই ধারণা করেন ওসমানীর হেলিকপ্টারের ওপর হামলা চালিয়েছে ভারতের যুদ্ধবিমান, যেন তিনি আত্মসমর্পণী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারেন। এটাই সত্য, কারণ ভারত চায়নি ওসমানীর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করুন। আপনারা ভেবে দেখুন, কারণ এটা হলে ভারত তো তাদের কৃতিত্ব দেখাতে পারবে না। এবার আরেকটা ঘটনার কথা বলছি। বাংলাদেশের নামকরা লেখক ও পরিচালক জহির রায়হানের ব্যাপারে তো আপনারা জানেন। 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি নির্মাণ করেছিলেন। তিনি গুম হয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আরও 1 মাস পরে, কিন্তু কারা তাকে গুম করেছিল এটা স্পষ্টভাবে জানা যায়নি। এবার প্রশ্ন আসতে পারে, জেনারেল ওসমানীর ওপর হামলা ভারত ও পাকিস্তানের যে কেউই করতে পারে, কিন্তু জহির রায়হানের ওপর চালিয়েছিল কারা, সেটা স্পষ্টভাবে প্রমাণ মেলেনি। কারণ তখন তো হানাদাররা দেশে ছিলই না। কারা তাকে গুম করেছে সেটা সঠিকভাবে এখনও জানা যায়নি। তার ভাই শহীদুল্লাহ কায়সারকে 14ই ডিসেম্বর গুম করে পরে হত্যা করা হয়। জহির রায়হানের কাছে খবর আসে তার ভাইয়ের খোঁজ পাওয়া গিয়েছে। তিনি সেখানে যান এবং সেখান থেকে আর কখনোই ফিরে আসেননি। অনেকেই ধারণা করেন মিরপুরে থাকা বিহারিরা তাকে হত্যা করেছে, কিন্তু এটা খুবই অদ্ভুত। যদিও তার কাছে রেফারেন্স ছিল বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে, তাই তাকে গুম করে মেরে ফেলা হয়, মানে অনেকেই ধারণা করেন। এবার আপনারাই বলুন, বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে এবং স্বাধীনতার পরেও কারা তাকে মেরে ফেলেছিল? তাই বলছি, 71-এ আমাদের দেশ পুরোপুরি স্বাধীনতা অর্জন করেনি, পরিপূর্ণ স্বাধীনতা পায়নি। বাংলাদেশের বিজয় ও গৌরব কেড়ে নিয়েছিল পার্শ্ববর্তী দেশ। তাই আমাদের দ্বিতীয়বার তাদের আধিপত্য থেকে এবং স্বৈরাচার সরকার থেকে স্বাধীন হতে হয়েছিল। আমাদের এই বিজয় ও স্বাধীনতা আর কেউ কেড়ে নিতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।